আমি দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছি। জনগণের সাথে আমি আগে বিষয়ে আপনার কি অনুভূতি? হলো যে আমরা হলো তুতিলঙ্গের ছেলে, তুতিলঙ্গ আমাদের গুরু মনে একটা অনেক পাশ করেছে ভোটে, আমরা অনেক খুশি হয়েছি আর কি, আমরা আনন্দতে আছি, অনেক ফুর্তিতে আছি আমরা সবাই। ভালোবেসে ভোট দিয়েছে, ভালো হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা চাই আমরা মানুষের পাশে থাকতে, আমরা মানুষের কাছে আর চাই না হাত বাড়াতে যে 2, 4, 10 টাকা। আমি দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছি। জনগণের সাথে আমি আগে থেকেই মিলেমিশে থাকি। হিজরা মানব কল্যাণ সংস্থা নামে আমার একটি সংগঠন আছে। সেই সংগঠনের মাধ্যমে আমি শুরু থেকেই মানুষের পাশে এগিয়ে এসেছি। তাই মানুষ আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে নির্বাচনে দাঁড়িয়ে করে দিয়েছে এবং বিপুল ভোটে বিজয় করেছে। আমার এই দেওয়ানগঞ্জ উপজেলা নদী ভাঙন এলাকা, রাস্তাঘাট, দুর্ভোগে ভোগে জনগণ। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনি আমাদের এই দেওয়ানগঞ্জ উপজেলাতে সুদৃষ্টি দেখবেন। আর আমি জনগণকে কথা দিয়েছি, দেওয়ানগঞ্জ উপজেলাবাসীকে, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের অসহায় তৃতীয় লিঙ্গ সম্প্রদায় যারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নেয়, সহযোগিতা নিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। জনগণকে বলছি 10-5 টাকা আপনারা দেওয়ার বদলে আমাকে একটি করে ভোট দিবেন। দেওয়ার জন্য আপনাদের কাছে 10-5 টাকা আমাদের লোকেরা হাত পাতবে না। জনগণ আমাকে বলেছে যে হ্যাঁ আমরা তোমাকে ভোট দিব, তারা হাত পাতে, আমাদের সমস্যা নাই। ঢাকা শহরে যেমন অন্যান্য জায়গায় যেমন তারা আন্দোলন করে, যেভাবে তারা চাহিদা করে, আমার দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যে ওরকম না। সবার সাথে আমাদের লোকজন মিলেমিশে থাকে, আমরা সবার সাথে মিলেমিশে থাকি বিধায় জনগণ ভালোবাসে আমাদেরকে, এর জন্য আমি বিজয়ী হতে পারছি। যাই হোক, জনগণকে আমি যে ওয়াদা করেছি আমার ওয়াদা আমি রাখবো দেওয়ানগঞ্জ উপজেলাবাসীকে এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, মাকে বলছি, মার কাছে আমি হাত জোর করছি যে আপনি আমার প্রতি লক্ষ্য রাখবেন, আমি যেন তৃতীয় লিঙ্গ সম্পদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারি। সেই বিষয়ে আপনি আমাকে সর্বাত্মকভাবে আর্থিক সহযোগিতা করবেন। আমার এই এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের উন্নয়ন করার জন্য আপনি আপনার মন্ত্রণালয় থেকে এক্সট্রা বরাদ্দ দিবেন, কারণ উপজেলা যা বরাদ্দ থাকে সেই বরাদ্দ দিয়ে আমি কাজ করা সম্ভব না। আপনি এবং আপনার দেশের, আপনার এই দেওয়ানগঞ্জ উপজেলাবাসীর উন্নয়ন করার লক্ষ্যে আপনি আমার প্রতি একটু সদৃষ্টি করবেন, তাহলে আমি তাদের সেবা করতে পারবো। আসসালামু আলাইকুম।